হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স পিৎজা থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের সস বা স্ন্যাক্সে ব্যবহার করে থাকি। আরও বিভিন্ন ধরনের স্পাইসি খাবার বানানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর আমরা যখন বাজারে এটা কিনতে যাই তখন একটু বেশি দাম পড়ে যায়। তাই আমরা বাজার থেকে বেশি দামে না কিনে বাসায় খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারি। তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 20টার মতো শুকনা মরিচ নিয়েছি। তবে মরিচগুলো অবশ্যই এরকম সুন্দর দেখতে হতে হবে। এরকম টকটকা লাল আর বড় বড় মরিচ নিলে চিলি ফ্লেক্সটা দেখতে বেশি সুন্দর হয়। তাই আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের শুকনা মরিচ ব্যবহার করতে। প্রথম ধাপে আমি শুকনা মরিচগুলোকে একটু চুলায় ভেজে নিব। এরকম তেল বাদে শুকনাভাবে মরিচগুলোকে একটু এভাবে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে মরিচের চারিদিকে যেন সমানভাবে ভেজে নেওয়া হয়। খুব বেশি ভেজে একদম কালো করে নেওয়া যাবে না। মরিচের রং যেন সেম থাকে সেভাবে করে ভেজে নিতে হবে। শুকনা মরিচের রং যেমন লাল আছে, রংটা যেন এমনই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খেয়াল রাখতে হবে মরিচগুলা কোনোভাবেই যেন পুড়ে না যায়। আমি এই শুকনা মরিচগুলাকে এভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। মরিচ ভেজে নেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমার শুকনা মরিচগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলাকে তাওয়া থেকে নামিয়ে নিব। এখন এই পাত্রটিতে আমি মরিচগুলাকে ঢেলে নিচ্ছি আর অপেক্ষা করছি মরিচগুলা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মরিচের রংটা এখনও সেম আছে। শুকনো মরিচের কালার চেঞ্জ হয়নি, তবে এগুলা হালকা ভাজা হয়েছে। মরিচগুলা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখন এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। মরিচগুলা দিয়ে দিব এবং এগুলোকে ব্লেন্ড করে নিব। খুব বেশি সময় ব্লেন্ড করা যাবে না, এই ধরুন 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। আমি প্রথমে 5 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। 5 সেকেন্ড পর দেখুন চিলি ফ্লেক্সগুলো এই অবস্থায় এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো এখনও পুরোপুরি চিলি ফ্লেক্স তৈরি হয়নি। আমি এগুলোকে আরও 5 সেকেন্ড বিট করে নিব। আরও 5 সেকেন্ড ব্লেন্ড করার পর দেখুন চিলি ফ্লেক্সগুলো এখন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই 10 সেকেন্ডের মতো এগুলোকে ব্লেন্ড করে নেবেন। আর মাঝে একবার একটু এভাবে করে নেড়ে দিবেন। আর বেশি ব্লেন্ড করতে গেলে কিন্তু এগুলা চিলি ফ্লেক্স হবে না, মরিচের গুঁড়া হয়ে যাবে। তাই অবশ্যই এদিকটা খেয়াল করতে হবে মরিচগুলা যেন বেশি গুঁড়া না হয়ে যায়। দেখুন আমি কতটা সহজভাবে চিলি ফ্লেক্স তৈরি করে নিলাম। বাসাতেই যদি এত সহজভাবে চিলি ফ্লেক্স তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে বেশি দামে কিনে নেওয়ার কি দরকার। তাই আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটা সহজে সম্ভব আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করি। আমার রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।